টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতার বিশাল অংশ জুড়ে আছে সাকিব আল হাসানের নাম। অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করা থেকে ইংল্যান্ডকে মাটিতে নামানো কিংবা শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারানো, সাদা পোশাকে টাইগারদের বড় বড় সাফল্যের নায়কের নাম সাকিব। বোলিং ব্যাটিং এর পাশাপাশি টেস্ট ক্যাপ্টেন্সিতেও তিনি মুনশিয়ানা দেখিয়েছেন। তরুণ বয়সেই সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বাংলাদেশকে টেস্ট জয়ের উপহার দিয়েছেন। টেস্টে সাকিব আল হাসানের কিছু চমকপ্রদ পারফরমেন্সগুলো দেখে নেওয়া যাক। লাল বলের খেলায় বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি মাইটি অস্ট্রেলিয়াকে হারানো। 2017 সালে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসে অজিরা। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে দলটি বড়সড় হোঁচট খায়। সাকিব একাই নাস্তানাবুদ করেন ওয়ার্নার, খাজা ও স্মিথদের। ম্যাচের প্রথম ইনিংসে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি 84 রানের একটি ইনিংস খেলেন, যা বাংলাদেশকে সম্মানজনক 260 রানের পুঁজি এনে দেয়। এরপর বল হাতে তিনি তুলে নেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ 5টি উইকেট। তাতে স্বস্তিদায়ক লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসের ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে আবারও জ্বলে ওঠেন সাকিব। ওয়ার্নারের সেঞ্চুরির পরও অজিরা তার স্পিনের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি। 20 রানের ওই জয়ের ব্যাট হাতে মোট 89 রান ও বল হাতে 10 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বিশ্বসেরা অলরাউন্ডার। একই বছর অর্থাৎ 2017 সালে সাকিবের আরেকটি নায়কোচিত পারফরমেন্স আছে। সে বছর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ নিজেদের শততম টেস্ট খেলেছিল। ঐতিহাসিক ওই টেস্টটি 4 উইকেটের জয়ে রাঙিয়ে রেখেছিল মুশফিকের দল। যথারীতি দলে ত্রাতা হয়েছিলেন সাকিব। প্রথম ইনিংসে ব্যাট হাতে 116 রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। তার ওই শতকে ভর করে দলের সংগ্রহ পেরিয়েছে 450। ব্যাট হাতে উজ্জ্বল থাকার পাশাপাশি ওই ম্যাচে বল হাতেও তিনি মোট 6টি উইকেট পেয়েছিলেন। ফেরা যাক কিছুটা পেছনে। 2016 সালের টেস্টে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি এখনো তরতাজা। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে তামিম ও মিরাজই ছিলেন সবচেয়ে বড় পারফর্মার, কিন্তু সাকিবের অবদান কি ভোলার মতো? বিশেষ করে ইংল্যান্ডের ব্যাটিং এর দ্বিতীয় ইনিংস গুড়িয়ে দিতে মিরাজের সাথে তার বোলিং হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। ওই ম্যাচে বেন স্টোকসকে বোল্ড করে আইকনিক এক সেলুট দিয়েছিলেন সাকিব। ম্যাচটা বাংলাদেশ জিতেছিল 108 রানে। 2009 সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা না বললেই নয়। সাকিব তখন তরতাজা এক যুবক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাশরাফির অধীনে খেললেও দ্বিতীয় ম্যাচের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পান তিনি। বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব থাকায় উইন্ডিজ দল তখন কিছুটা খর্বশক্তির। তবুও বাংলাদেশ এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে। দ্বিতীয় ম্যাচে উইন্ডিজকে হারাতে পারলেই প্রথম অ্যাওয়ে টেস্ট সিরিজ জেতা হবে টাইগারদের। ঠিক সেই ম্যাচে নেতা সাকিব দেখালেন অলরাউন্ড ব্রিলিয়ান্স। ম্যাচটিতে মোট 8 উইকেটের পাশাপাশি 110 রান করে হলেন ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ। ধারাবাহিকতার পাশাপাশি সাকিবের ক্যারিয়ারে বহুবার খারাপ সময় এসেছে। তিনি সেসব উতরে গেছেন পারফরমেন্সের মাধ্যমে। 2014 সালে ঘটে এমন একটি ঘটনা। সে বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় অশোভন আচরণের জন্য 3 ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক কামব্যাক করেন। চট্টগ্রাম টেস্টে 10 উইকেট পান ও 50 এক ইনিংস খেলেন। তাকে গ্যারি সোবার্সের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে 2 ইনিংসের 5 উইকেট ও 50+ রান করা ক্রিকেটার বানায়। সেই সিরিজে তিনি টেস্টে 24 উইকেট ও 251 রান করেন, যা তার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি। শুধু জেতা ম্যাচে নয়, হেরে যাওয়া কিছু ম্যাচেও সাকিবের একক বীরত্ব আছে। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব তার সেরা বোলিং ফিগার অর্থাৎ 36 রানে 7 উইকেটে লাভ করেছিলেন। তবে অন্যদের ব্যর্থতায় ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি। একইভাবে 2017 সালে নিউজিল্যান্ডের মাটিতে একটি টেস্টে ডাবল 100 করেও তিনি দলকে জয়ে নিতে পারেননি। এসব বাদ দিলে সাকিবের পুরো টেস্ট ক্যারিয়ারটা বাংলাদেশের সাফল্যের প্রতিচ্ছবি।